বন্ধুরা দেখো, তোমাদের সামনে আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তবে দেখো, আজকের রেসিপিটি কিন্তু একদম অন্যরকম এবং অসাধারণ। তোমরা কিন্তু এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করো, না হলে বুঝতে পারবে না বন্ধুরা যে রেসিপিটি কতটা সুন্দর হয়েছে। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, না দেখলে তো বুঝতে পারবে না বন্ধুরা। আর কতটা এই দেখো সফট হয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর এরকম একদম সহজ করে নাস্তা বলো, টিফিন বলো, বা সকালের জল খাবার বলো, যেটাই বলো না কেন, তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে বানাবে, দেখবে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু অসাধারণ লাগে খেতে বন্ধুরা। আর 2-1 পিস খেলেই কিন্তু একদম পেট ভরে যায়, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। দেখো, তার জন্য কি নিয়েছি আমি, খানিকটা ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই নিয়েছি ছোটো বাটির 1 বাটি। আর এদিকে দেখো, টক দই নিয়ে নিয়েছি আমি খানিকটা বলতে এই বাটিটার অর্ধেক বাটি হবে। আমি টক দই নিয়ে নিয়েছি, আর খানিকটা পরিমাণ ভাত নিয়ে নিয়েছি। এই 3টে উপকরণকে একসঙ্গে এখন আমি হচ্ছে একটা মিক্সিতে পেস্ট করে নেব। এই রেসিপিটা ভীষণ ভালো হয় বন্ধুরা। একটা মিক্সি নিয়েছি, দেখো বড় বাটিটা নিয়ে নিয়েছি। আমি চালটা দিয়ে নিলাম, আমি জলটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। ভাতটাও আমি দিয়ে নিলাম। আর ভাতটা দিলে কী হবে বন্ধুরা, ভীষণ নরম হয়। আর টক দইটাও আমি দিয়ে নিলাম। দেখো, সব উপকরণগুলো এটার মধ্যে আমি দিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখন এটার মধ্যে আমি দিয়ে নেব অল্প একটু লবণ। লবণটা কিন্তু অল্প করেই দিয়ে নেবে। দেখো, আমি একদম অল্প একটু দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি গোটা মৌরি খানিকটা, 1 চা চামচ মতন। আর এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো 4 চামচ মতো হচ্ছে চিনি। বড় চামচের 4 চামচ মতো আমি চিনি দিয়ে নিলাম। এটা কিন্তু একটু মিষ্টি হবে। তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে চাও, চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবে বন্ধুরা। তো এবার এটাকে আমি আগে পেস্ট করে নেবো। এখন কিন্তু আমি জল দেব না বন্ধুরা। এখন দেখো, আমি মিক্সিটা খুলে নিচ্ছি। মিক্সির ঢাকনাটা খুলে নিলাম। আর দেখো, ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর জল দিইনি বন্ধুরা, তবে এরকমই করে নিতে হবে, এর থেকে কিন্তু পাতলা করে নেবে না। এই দেখো, এরকমই ঘনত্বে রেখে দেবে, এর থেকে পাতলা করলে কিন্তু হবে না। তোমরা জল দেবে না, দেখবে চাল, দই আর হচ্ছে একটু ভাত দিয়ে পেস্টটা করবে। চিনি যেহেতু দেবে, তার জন্য দেখবে জল লাগবে না, জলের প্রয়োজনই নেই। তো চলো, এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা ভীষণ টেস্টি এবং মজার। আর একদম তেলের কোনো প্রয়োজন নেই, তেল ছাড়াই আজকের এই রেসিপিটা আমি তোমাদেরকে করে দেখাবো বন্ধুরা। আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালাটাতে আমি অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে সাদা তেল মাখিয়ে নিতে পারো, কোনো ব্যাপার নেই। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জলও দিয়ে নিয়েছি, আর এদিকে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো, ব্যাটারের মধ্যে এখন হচ্ছে আমি একটা দিয়ে নেবো হচ্ছে ইনোর প্যাকেট। ইনোর প্যাকেটটা দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে আমি মিশিয়ে নেব। চলো, আগে একটু ভালোভাবে মিশিয়ে নিই, দিয়ে থালার মধ্যে এটাকে ঢেলে নেব বন্ধুরা। দেখো, ইনোটা দিয়ে নিয়েছি, আর থালাটাতে আমি ভালোভাবে শেকও করে নিয়েছি। আর ইনোটা দিয়ে কিন্তু বেশিক্ষণ তোমরা নাড়াচাড়া করবে না, ঠিক সব কিছু রেডি করে নেবে, তারপরে কিন্তু। আর দেখো, এই যে কড়াইয়ে জলটা ফুটে গেছে, এখন আমি এই জলের মধ্যে থালাটাকে ঠিকভাবে বসিয়ে নিলাম। আমি একটা থাল দিয়ে এটাকে 10 মিনিট মতো ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে নিলাম, আর এখন এটাকে আমি 10 মিনিট মতো ভাপাতে দেবো। তো চলো, 10 মিনিট পরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখন গ্যাসটা কিন্তু
গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে নিয়েছি। আর এখন এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। দেখো কতটা ফুলে উঠেছে না, হয়েও গিয়েছে। এটা এখন 15 মিনিট মতো ঠান্ডা করবো। তার আগে আমি এটা কড়াই থেকে এখন নামিয়ে নেব। কতটা জালিদার হয়েছে না বন্ধুরা, এটা কিন্তু সাইড থেকে ছেড়ে যাবে। এখন ভীষণ গরম, এক্ষুনি নামালাম আর দেখো ভাপও উঠছে। তো চলো 10 মিনিট পরে তোমাদেরকে আবারও আমি দেখাচ্ছি এটাকে। দেখো এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, এই যে আমি হাত দিতে পারছি। আর দেখো সাইড থেকে একদম এই যে ছেড়ে ছেড়ে চলে আসছে। আর কতটা জালিদার হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তবে এটা আমি পুরোটা তুলছি না, পুরোটা তোলাই যাবে। আগে আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই মাছ বরাবর আমি কেটে নিচ্ছি। এটা ভীষণ জালিদার হয়েছে বন্ধুরা। বন্ধুরা দেখো এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর তোমাদেরকে আমি একটা তুলে দেখাচ্ছি। দেখো এই কতটা জালিদার হয়েছে, শুধু সেটা দেখো বন্ধুরা। এই যে ভীষণ সুন্দর আর একদম নরম হয়েছে বন্ধুরা। এই দেখো, এটা বুঝতেই পারছো কতটা নরম হয়েছে আর কতটা ফুলেও গিয়েছে। দেখো একদম পুরো পাউরুটির মতো লাগছে। কিন্তু এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে এবং মজার। বাচ্চারা তো 2-3 পিস একদম খেয়ে নেবে। আর এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরে থাকে। তো বন্ধুরা, আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর একটা লাইক কমেন্ট করো। এই দেখো দেখো একে একে আমি তুলে নিচ্ছি। আর দেখো যে থালাতে লেগে আছে সেটাও নয়। আর দেখো এই দেখো। তো চলো বন্ধুরা, টাটা আজকের মতন। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থেকো।